গতকাল ছিল আমার ছোট ননদের বার্থডে। যেহেতু ও আমাদের বাসায় প্রথম এসেছে, আমরা চেয়েছিলাম ওর বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট করব। কিন্তু হঠাৎ করে জায়ান এবং জায়ানের বাবা দুজনে অসুস্থ হয়ে পড়ে। তাদের দুজনেরই খুবই জ্বর থাকে। তাই আমরা ওই দিন আর কিছুই করতে পারিনি। জাস্ট ওর জন্য একটা কেক এনে ওকে একটু সান্ত্বনা দিলাম, মন খারাপ না করে। ওর বার্থডেতে আমরা ওর জন্য কিছুই করিনি। তাই একটা কেক কেটে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। আজকে যেহেতু জায়ান আর জায়ানের বাবা অনেকটাই সুস্থ, তাই জায়ানের বাবা বলল যে তো ছোট বোনের বার্থডে তো, সেই উপলক্ষে কাল কোনো কিছু করতে পারিনি, আজকে ও আমাদের সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। আর সে কিন্তু খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আমি সব কিছু গুছিয়ে দিয়েছি, এখন সে শুধু রান্না করবে। আমরা যেহেতু চিকেন বিরিয়ানি তৈরি করব, তাই আমরা এখানে প্রথমে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আগে থেকেই চালগুলো সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম। এখন জাস্ট এগুলোকে প্রসেসিং করে দমে দিবে। তো ম্যারিনেট করা মাংসের উপরে চালগুলো দিয়ে এর উপরে পেঁয়াজের বেরেস্তা এবং কেশর আর দুধের মিশ্রণ দিয়ে দিয়েছে। এখন খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে, যেহেতু বিরিয়ানিটা দম দিয়ে রান্না করা হবে। তাই সে এখন ঢাকনাটা খুব ভালো করে আটার ডো দিয়ে লাগিয়ে দিচ্ছে, যাতে বাতাস বের না হয়। সে কিন্তু টুকটাক খুব ভালোই রান্না বান্না করতে পারে, আমার থেকেও ভালো। মুখটা খুব ভালো করে আটকে দেওয়ার পরে একটা তাওয়া নিচে দিয়ে খুব লো আছে বিরিয়ানিটাকে এবার দম দিবে, যাতে নিচে লেগে না যায়। বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, মুখটা খোলার পর এত সুন্দর একটা স্মেল আসছিল। আমি তো সত্যি অবাক যে আমার জামাই এত ভালো রান্না করতে পারে। বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লেগেছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমার ছোট ননদ খুব খুশি যে তার ভাইয়া তার জন্য এত কিছু কষ্ট করে জ্বর নিয়ে রান্না করেছে। আসলে ভাই বোনের সম্পর্কটা কিন্তু এমনই হয়। ভাই বোনের সম্পর্কটা খুব মধুর একটা সম্পর্ক। আমার ভাইয়েরাও যখন আমার জন্য কিছু করতো, আমার খুব ভালো লাগতো। আচ্ছা, আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কার কার জামাই এইভাবে রান্না করে আপনাদেরকে এবং পরিবারের সবাইকে খাওয়ায়।